আজকে চলে আসছি শীতের একটা পিঠা নিয়ে, যেটা খুবই ফেমাস, সবাই পছন্দ করে। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে ইনশাল্লাহ আপনারাও বাসায় এভাবে বানিয়ে খেতে পারবেন। তো আমি এখানে দুধ নিয়েছি আর তার ভিতরে দিয়ে দিলাম খেজুরের গুড়, আর ফ্লেভার আসার জন্য এখানে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লং। এটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দিব আতপ চালের গুঁড়ো। এইভাবে বানালে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে খেতে। তো আমি অল্প অল্প করে আতপ চালের গুঁড়াটা দিতেছি আর একটু নেড়ে দিতেছি। বেশি গরম হলে দেয়া যাবে না, ঠান্ডা থাকতেই দিতে হবে। সুন্দর করে কিন্তু দিয়ে এখন আমি মিক্স করে নেড়ে ছেড়ে দিতেছি। ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হয় দলা পেকে যাবে। ক্ষীরটা কিন্তু তাহলে ভালো হবে না। তাই তো আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া করতেছি। তো আমি এখানে চিনি আর নারকেল দিয়েছি, হালকা একটু চিনি দিয়েছি, দিয়ে এখন নারকেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তো এইভাবে আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব। ক্ষীরের সাথে যদি একটু নারকেল দেওয়া যায় তাহলে কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক ভালো লাগে। কার কার কাছে পছন্দ হয় জানি না, কিন্তু আমার কাছে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। বেশি ঘন করা যাবে না, এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো সেজন্য একটু পাতলা রাখতে হবে, যাতে করে ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যায়। তো আমি কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিয়েছি, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমি এখানে বেটার বানানোর জন্য এখানে চাউলের গুঁড়া নিয়েছি, আর এই তো খেজুরের গুঁড়াটাও একটু গরম পানি দিয়ে একটু গুলে নিয়েছি। মাশাআল্লাহ খেজুরের গুড়টা কিন্তু অনেক ভালো ছিল, একেবারে অরিজিনাল। এত সুন্দর ফ্লেভার আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমি এখন ভালো করে মিক্স করে নিব। বেটারটা কিন্তু ভালো করে বানাতে হয়, তাহলে পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়। এখানে চাউলের গুঁড়া আর পরিমাণ মতোই তো আমি অল্প পরিমাণে একটু আটা দিয়েছি। আটাটা দিলে কিন্তু পিঠাটা অনেক সুন্দর হয়, ফেটে যায় না বা কোনো রকমের কোনো সমস্যা হয় না। তো চালের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর আটাটা একেবারে কম দিতে হবে। দিয়ে এখানে আমি ভালো করে, তো আমি একটু গরম পানি দিয়েছি, দিয়ে এখন বেটারটাকে ভালো করে ফেটে নেব। বেটারটা যত সুন্দর হবে পিঠাটা কিন্তু তত সুন্দর হবে। আমি অফ ক্যামেরায় কিন্তু অনেক সময় ধরে বেটারটাকে নেড়ে চেড়ে গুলে নিয়েছি। এই তো দেখুন, এটা বেশি ঘনও রাখা যাবে না আর পাতলাও রাখা যাবে না, মিডিয়াম রেখে বেটারটাকে সুন্দর করে গুলে নিতে হবে। তো আমি এখানে অল্প একটু তেল ব্রাশ করে দিয়ে এখন বেটারটা দিয়ে ভালো করে গুঁড়িয়ে দিব। পারফেক্টভাবে যদি বানাতে চান তাহলে কিন্তু এভাবে আপনারা ট্রাই করলে ইনশাল্লাহ অনেক ভালো হবে পিঠাগুলো। আর যে কোনো জিনিস বানানোর সময় যদি নষ্ট হয়ে যায়, সুন্দর না হয়, তাহলে কিন্তু মনটাই খারাপ হয়ে যায় আর বানানোর আগ্রহ থাকে না। তো মাশাআল্লাহ আজকে কিন্তু আমার পিঠাগুলো খুবই সুন্দরভাবে হয়েছে। আমার ইচ্ছে করেছিল যে আমি আরও কিছু পিঠা বানাই, এতটা ভালো লেগেছিল। তো এই তো আমি সুন্দর করে শেপটা দিয়ে নিতেছি।
এই তো মাশাল্লাহ, দেখুন আমার একটা পিঠা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এভাবে করে কিন্তু আরও পিঠাগুলো বানিয়ে নেব। যারা নতুন তাদের বোঝার সুবিধার্থে আমি কয়েকটা পিঠা বানিয়ে দেখাবো, যাতে আপনারা এভাবে সুন্দর করে বাসায় খুবই সিম্পলভাবে অল্প সময়ের ভিতরে এই মজাদার পাটিসাপটা পিঠাটা আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। বেটারটা দেওয়ার পরে কিন্তু অবশ্যই একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, তাহলে কিন্তু পিঠাটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আর ফেটেও যাবে না, সুন্দরভাবে হবে। তো আমি এই তো এখানে ক্ষীরটা দিয়ে দিতেছি সুন্দর করে মাঝখানে। ক্ষীরটা যে যতটুকু ইচ্ছা দিবেন, একটু বেশি হলে ক্ষীরটা পিঠাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, তো সেজন্য একটু বেশি পরিমাণে দিলেই ভালো হয়। তো এই তো আমি সুন্দর করে শেপটা দিয়ে নিলাম। দেখতেই পারছেন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। এভাবে করে কিন্তু আমি আরও 2-1টা পিঠা দেখাবো, কারণ অনেকে দেখা যায় এই শেপটাও দিতে পারতেছে না, আবার পিঠাটা কিভাবে বানায় সেটাও বুঝে না। যারা নতুন তাদের জন্যই আমি একটু ভালো করে বোঝানোর জন্য দেখাচ্ছি। আর যারা পুরো আছেন তারা তো মাশাল্লাহ আমার চেয়ে অনেক অনেক ভালো পারেন, তাদের কাছেও আমি অনেক কিছু শিখতে পারি। তা আমি ভিডিওর এই পর্যায়ে এসে বলবো, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপুরা ভাইয়ারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই তো আমি কিন্তু আরও একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিলাম, কত সুন্দরভাবে ইজি পিঠাগুলো হয়ে যাচ্ছে। এই পিঠাটা বানিয়ে কিন্তু 2-3 দিন বাসায় সংরক্ষণ করে খাওয়া যায়। শীতের দিনে কিন্তু পিঠাগুলো বেশিরভাগ যদি একটু ঠান্ডা হয়, কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে একটু ঠান্ডা ঠান্ডা পিঠাগুলো যখন একটু শক্ত হয় খেতে কিন্তু মাশাল্লাহ খুবই ভালো লাগে। এই তো দেখুন আমি এখন সাজিয়ে নিতেছি পিঠাগুলো। দেখতেই পারছেন প্রত্যেকটা পিঠা কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর লোভনীয়, খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়। আমি কিন্তু আজকে একেবারে সিম্পলভাবে দেখিয়েছি, তো এই পিঠাটা কিন্তু অনেক রকমের বানানো যায়, তো আমি আজকে সিম্পলভাবে দেখিয়েছি। এখানে আমি ক্ষীরটার সাথে গুঁড়া দুধ আর হলো দুধটা দিয়েছিলাম, তো সেজন্য আমি আর বেশি জাল করিনি, যেহেতু দুধ আর গুঁড়া দুধ বেশি করে দিয়েছিলাম, সেজন্য কিন্তু আমার ক্ষীরটা মাশাল্লাহ অনেক মজা হয়েছিল আর পিঠাটাও অনেক ভালো লেগেছিল। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। দেখুন ক্ষীরে ভরা এই পাটিসাপটা পিঠা কিন্তু খেতে মাশাল্লাহ অসম্ভব মজা হয়। তা আপনারা কিন্তু এই শীতে একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। মাশাল্লাহ খুবই ভালো লাগলো আমার পিঠাগুলো। তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার পিঠাগুলো আজকে কেমন হয়েছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।